মঙ্গলবার ছিল তার জন্মদিন। পরের দিন মানে বুধবার সবার অজান্তে বিষাক্ত শামুক খেয়ে মৃত্যু হলো এক শিশুকন্যার। নাম এলিজা দেববর্মা। ঘটনা সিধাই মোহনপুরের চন্দ্রমণিপাড়া এলাকার। কি হয়েছিল সেই ছোট্ট এলিজা দেববর্মার সঙ্গে, দেখুন। মঙ্গলবারই প্রথম জন্মবার্ষিকী পালিত হয়েছিল। গোটা বাড়ি জুড়ে ছিল আনন্দের মেজাজ। এর পরের দিনই দুপুরেই সব শেষ। বাড়ি থেকে তখনও জন্মদিনের সাজসজ্জা গোছানো হয়নি। বুধবার দুপুরে বাড়ির সকলের অজান্তেই বিষাক্ত শামুক খেয়ে ফেলে 1 বছর 1 দিনের ছোট্ট এলিজা দেববর্মা। তার বাড়ি সিধাই মোহনপুরের চন্দ্রমণি পাড়া এলাকায়। তার মা সবেমাত্র স্নান করিয়ে নিজে স্নান করতে গিয়েছিলেন। বৃষ্টির কারণে পাশের ঝোপঝাড় থেকে বিষাক্ত শামুক চলে এসেছিল ঘরে। দেওয়াল বেয়ে উপরে উঠেছিল সেই শামুকগুলি। বিষয়টি যে এতটা মারাত্মক হতে পারে তা কল্পনাও করতে পারেনি বাড়ির লোকজনরা। বিষাক্ত শামুক গিলে ফেলার কিছুক্ষণের মধ্যেই ঢেকুর দিতে শুরু করে ছোট্ট এলিজা। এর মধ্যেই স্নান সেরে এলিজাকে ভাত খাওয়াতে নিয়ে যায় তার মা। ঠিক সেই সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এলিজা। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি গুরুতর মনে করে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 1 বছর 1 দিনের ছোট্ট এলিজা দেববর্মা। আদরের শিশুকন্যার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যেন আকাশ ভেঙে পড়ে তার মা বাবার ওপরে। বৃহস্পতিবার নিয়ম মেনে মৃত এলিজা দেববর্মার দেহের ময়না তদন্ত করানো হয়। এদিন জিবি হাসপাতালের মর্গের সামনে এলিজার শোকাহত বাবা এই কথা জানান। এমনিতে ওই শামুকের একটা আছে না, ওই যে ওয়ালো যে পায়ে পায়ে ওঠে, এটা বাংলা ভাষা দিয়ে কিতা কই, আমরা তো শামুকই কই। এরপরে ওয়ালো যে পায়ে পায়ে ওঠে, এটা এর মা হাতও বলে পাইছিল। এরপরে এমনি বলে এরপরে হ্যাঁ মা স্নান করে সারিয়া দেখছি বলে এটা স্নান করে সারিয়া এরপরে ওই যে স্নান করছে ইটার পরে এটা বয়ে রাখছিলাম। হ্যাঁ মা একটু স্নান করছি পরে হ্যাঁ এসেছিলাম। এরপরে হাতও বলে পাইছিল। বৃহস্পতিবার ময়না তদন্তের পর এলিজার নিথর দেহ সিখাই মোহনপুর চন্দ্রমণি পাড়ার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে রীতিমতন কান্নার রোল ওঠে এলাকাবাসীর মধ্যে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।